ম্যাম কোয়ালিফিকেশান টেস্ট দিলে কি হয়? কোয়ালিফিকেশান টেস্টের জন্য তো কোনো পেমেন্ট আমরা পাই না, তাহলে এই জবগুলো কেন করব? এগুলো পেজে থাকে কেন? কেন পজিশন ফিল আপ হয়ে যাচ্ছে? কারা করছে? এই কোশ্চেনগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যাচে যখন কাজ শেখানো হয় স্টুডেন্টদের বলতে হয়। কেন কোয়ালিফিকেশান টেস্ট দিই আমরা? তার একটা কারণ আছে। কোয়ালিফিকেশান টেস্টগুলো আমরা দিই পরবর্তীকালে ওই এমপ্লয়ার যখন বড় কোনো কাজ দেবে তখন যারা কোয়ালিফিকেশান টেস্টে কোয়ালিফাই করবে তাদের পেজে দেবেন, সেই জন্য। এই কারণেই আমরা কোনো পেমেন্ট না থাকা সত্ত্বেও কোয়ালিফিকেশান টেস্ট দিই এবং দেওয়া প্রয়োজন। কেন দিই সে রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আগে, যারা মোটামুটি চ্যানেল ফলো করো তারা জানো। তো কোয়ালিফিকেশান টেস্ট দিয়ে যে একটা কাজ পাওয়া যায়, সেখান থেকে ভালো মতো আর্নিং আসে, তার একটা নমুনা তোমাদেরকে ভাবলাম আমি দেখিয়ে দিই। জবটার নাম হচ্ছে চেক ইমেল। চেক ইমেলের কাজ। চলো কাজটা একটু দেখিয়ে দিই। এই যে জবটা, ইমেলের চেক দ্য ইমেল, টাইটেলের মধ্যেই জবটা কী রিলেটেড হবে, কেমন হবে, হয়তো কিছুটা আইডিয়া অনেকে করতে পারছো। জবটার ডেসক্রিপশনটা দেখো। আচ্ছা, জবটা চলো অ্যাকসেপ্ট করি। এই জবটা একটা এমন জব, আগে তো অনেক পজিশানে আসতো, এখন হয়তো পজিশান কমিয়েছে। এমন একটা জব যে যদি দুটো পজিশন বাকি থাকবে, যখন অ্যাকসেপ্ট করি তখনও অ্যাকসেপ্ট হয়। মানে আমি এই কাজটা খুব শান্তিতে নিজের সময় মতো করি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। এই জবটার মধ্যেই কিন্তু কোনো ডেসক্রিপশান সেভাবে পাবে না, জাস্ট বলা আছে কোনখান থেকে কোথায় যাবে, কিভাবে করবে। কিন্তু নর্মালি আমরা জব যখন করি লিঙ্ক ধরে করি, তো লিঙ্ক ধরে কাজটা করি, তারপর বলা থাকে যে এখান থেকে ওখানে যাও, সেখান থেকে এখানে টাচ করো, এটা এই ভেরিফাই করো। কিন্তু এখানে সেরকম নেই। এখানে দেখো 2 নম্বরে যে ব্লু কালারে লেখা আছে না, গেট ইউর ফ্রি রিপোর্ট টুডে, এই জায়গাগুলোতে টাচ করতে। আচ্ছা, আমি ব্যাপারটা ভেঙে বলি। ফার্স্টে 1 নম্বরে দেখো বলেছে গো টু ইউর ইমেল, লুক ফর অ্যান ইমেল উইথ দ্য সাবজেক্ট। এই যে সাবজেক্টটা, এটা আমি কিন্তু মেলটা খুলে দেখাতে পারবো না, তার কারণ মেল বক্স খুলবো যখন তখনই ওখানে অনেক মেল টেল শো করবে। এবার ইউটিউবের গাইডলাইনের বাইরে এটা যে অনেক মাল্টিপল মেল বা ফোন নাম্বার বা ডিটেলস শো করছে, সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয় ভিডিওটা। সো আমি সেটা দেখাতে পাচ্ছি না। আমি ডাইরেক্ট জবটাতে চলে যাব, কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না। এই নির্দিষ্ট মেলে আমরা ঢুকবো। আমরা তো জানি যে প্রত্যেকটা মেলে একটা টাইটেল হয়, উইদাউট টাইটেল কোনো মেল হয় না। তো সেই মেলের মধ্যে অনেক জায়গা থাকে, তো যেটা টাচ করলে একটা লিঙ্ক ওপেন হয়ে যায়। যেমন আমরা ওয়েবসাইট ইমেলে সাবমিশন ইউআরএল নিই, মোটা কোনো লেখা থেকে টাচ হেয়ার, ক্লিক হেয়ার, গো হেয়ার থাকে, তো সেইখানে যে আমরা একটা লিঙ্কে যেতে পারি, কোনো সাইটে যেতে পারি, কোনো ভিডিওতে যেতে পারি। এটাও সেরকম মেলের মধ্যে এতগুলো ব্লু কালারে যে লেখা আছে এরকম বিভিন্ন জায়গা থাকে, সেগুলোতে টাচ করতে হবে। টাচ করলে কি আছে, 3 নম্বরে এন্টার ডাউনলোড নাও অপশানে যেতে হবে। ডাউনলোড অপশানে যেয়ে তারপরে 4, 5, 6 দেখো প্রত্যেকটা পয়েন্টে ভেঙে ভেঙে বলা আছে কীভাবে কাজটা করতে হয়। ওই নির্দিষ্ট টাইটেলের মেলটার মধ্যে গেলাম, যাওয়ার পর ওই যে ব্লু কালারে লেখা ছিল সেখানে যে কোনো একটা লেখায় টাচ করার পর এই পেজটা এলো। এখানে কি করতে হয়, একটা মেল অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়। আমি এটাও দেখাতে পারছি না, এটা ভিডিও থেকে জাস্ট আমি আউট করছি এই স্টেপটা, কারণ এখানে ফোন নাম্বার পুট করব, কোনো মেল পুট করব, তখন আবার এই ভিডিওটাও রিমুভ করে দেওয়া হবে চ্যানেল থেকে। ওটা করার পর কি করব, ডাউনলোড নাও করব। ডাউনলোড নাও করার পর এরকম এলো, এই আইডিটি নোটে যাব। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ যে যে জবটা করতে হবে। নিচে দেখবে নো থ্যাঙ্কস আছে, জব পেজের মধ্যেও এটা বলা ছিল নো থ্যাঙ্কসে যেতে। পরপর একটা করে পেজ আসে, সেখানে তলায় নো থ্যাঙ্কস করে যাওয়ার পর লাস্টেই থ্যাংক ইউ পেজটা আসে। এই থ্যাংক ইউ পেজটার একটা স্ক্রিনশট নিতে হয়। এবার যে মেলটা দিয়ে করেছি কাজটা, সেই মেলের মধ্যে কিছু কনফার্মেশন মেল যাবে। চলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মেলের মধ্যে যেই টাইমে ভিডিও করছি সেই টাইমে দেখো দুটো মেল এসেছে 12:02 AM এ। এই যে মেলগুলো এসেছে এই মেলটা প্রুফ দিতে হয়। এই রকম করে একটা
ডিটেলসে চাপ দিয়ে স্ক্রিনশট নিতে হয়, এটা দিতে হয়। আর যেই মেলটা ধরে কাজ করলাম, মানে যেই মেলটা জব পেজে টাইটেল দেওয়া ছিল, চাইলে ওই মেলটা খুলেও দিতে হয়। তাহলে বুঝতে পারছো যে কোয়ালিফিকেশান টেস্ট দিলে নিজের কতটা বেনিফিট হয়। এই জবটা আমি লাস্ট 2 থেকে 2.5 বছর ধরে করছি। এখন তো পার ডে একটা করে আসছে, কিন্তু একটা সময় গেছে পার ডে 4টা, কোনো দিন 5টা করেও আসতো। এবার 10 সেন্ট করে 4টা-5টা কাজ এক্সট্রা মানে ইনকাম, মানে বুঝতেই পারছো মাসের শেষে ঠিক কতটা একটা কোয়ালিফিকেশান টেস্ট দেওয়ার জন্য কতটা আমাদের আর্নিংটা বাড়তে পারে। জাস্ট এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা ভিডিও করে দিলাম যে কোয়ালিফিকেশান টেস্টগুলো ফালতু আমরা দিই না। হ্যাঁ, কিছু কিছু জব আছে কোয়ালিফিকেশান টেস্ট দিলে একটা প্রজেক্ট এনে সার্টেন 1 মাস কি কিছুদিন জবটা দিয়ে জবটার আসে না, কিন্তু এই একটা জব আরও আছে। এই একটা জব দেখালাম, এটা কন্টিনিউ জাস্ট কয়েক বছর আমি করছি লাগাতার। তাই আমি সবাইকে বলছি যে কোয়ালিফিকেশান টেস্ট যেগুলো পেজে আসে, যেগুলো তুমি দেওয়ার উপযুক্ত, যেটা ওদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, সেগুলো দিয়ে রাখবে। তবে কোয়ালিফিকেশান টেস্টে কোনো পেমেন্ট করছে না মানে এই নয় যে সেটা ক্রস পেলেও হয়। ক্রস পেলে কিন্তু ওই প্রজেক্টটা তোমাকে যখন আসবে তোমার পেজে কাজ দেবে না, অবশ্যই তোমাকে কোয়ালিফাই করতে হবে। এটা একটা মেলের উপর কাজ ছিল, একটা মেল দিয়ে কাজটা করেছিলাম। তো যেই মেলগুলো দিয়ে মানে তখন যে কাজগুলো এসেছিলো করেছিলাম, যেই মেল দুটো দিয়ে আমি করেছিলাম, ওই দুটো মেলেই কিন্তু আসে কাজগুলো। এই যে বলেছে না 1 নম্বরের টাইটেলটা, এটা কিন্তু ওই নির্দিষ্ট যে মেলটা আমি যে সাবমিট করেছিলাম সেই মেলের মেল বক্সেই এই মেলটা আসে। একদম টাইটেলটা জাস্ট বলে দেয়, আমি টাইটেলটা ধরে মেলটা খুঁজে তার মধ্যে ঢুকি, যেসব জায়গায় টাচ করতে বলা হয় সেখানে টাচ করে জবটা করি, করে সাবমিট দিই। এবং লাগাতার 2 থেকে 2.5 বছর আমি এটা থেকে পেমেন্ট পাচ্ছি, শুধুমাত্র একটা কোয়ালিফিকেশান টেস্ট দিয়ে। যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ইনফরমেটিভ মনে হয়, যে এখান থেকে কিছু তোমরা ইনফরমেশান পেলে যেটা পরবর্তীকালে তোমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে, তো প্লিজ ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন বিভিন্ন রকম টিপস এবং কাজের আইডিয়া, কাজের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো তোমরা। আর কোনো ভিডিও যখন দেখবে আমার চ্যানেলে, তো অবশ্যই ফুল স্ক্রিন করে দেখবে। আমি ভিডিও এডিটিংয়ের বিশেষ কোনো স্কিল আমার নেই, আমি এডিটিং করিও না, যা স্ক্রিন রেকর্ডিং করি সেটাই আপলোড করে দিই। তো ফুল স্ক্রিন করে দেখলে তোমাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে।